গাজার শান্তি প্রতিষ্ঠায় গঠিত বহুল আলোচিত বোর্ড অব পিসে $1000 কোটি সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওয়াশিংটনে শান্তি পর্ষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এই সংক্রান্ত প্রস্তাবনায় স্বাক্ষর করেন ট্রাম্প। এর পাশাপাশি উপত্যকার স্থিতিশীলতা রক্ষায় গঠিত বাহিনী ISF এ সেনা পাঠাতে ইন্দোনেশিয়া সহ 5 মুসলিম দেশ, অন্যদিকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের 9 দেশ আরও $700 কোটি সহায়তা করবে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত বহুল আলোচিত বোর্ড অব পিসের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। ওয়াশিংটনে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিল বিভিন্ন দেশ। স্থিতিশীলতা রক্ষায় গঠিত বাহিনী ISF এ সেনা পাঠাতে রাজি হয়েছে 5 দেশ, যার মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, মরক্কো এবং কসোভো। প্রস্তাবনায় স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা আসে $1000 কোটি সহায়তার। আমাদের দ্বিতীয় কোনো পরিকল্পনা নেই। প্ল্যান বির অর্থই হলো আবারও যুদ্ধে ফিরে যাওয়া। আমাদের লক্ষ্য হলো গাজাকে এমনভাবে পুনর্গঠন করা যাতে সেখানে টেকসই এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়। বৈঠকে গাজা পুনর্গঠনে $700 কোটি সহায়তা দিতে প্রতিশ্রুতি দিয়েছে 9টি সদস্য রাষ্ট্র, যার মধ্যে রয়েছে সৌদি আরব, মরক্কো, আরব আমিরাত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। দশকের পর দশক ধরে এই সংঘাত মধ্যপ্রাচ্য এবং পুরো বিশ্বের উপর বোঝা হয়ে দাঁড়িয়ে আছে। তাই একটি ন্যায়সঙ্গত এবং স্থায়ী সমাধান নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমাদের এই প্রচেষ্টার লক্ষ্যই হলো রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতি এবং ইসরায়েলের নিরাপত্তার আকাঙ্ক্ষা পূর্ণ করা। ফিলিস্তিন সংকট এবং গাজার জন্য স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধানই আমাদের লক্ষ্য। আমরা এই বোর্ড অফ পিসকে স্বীকৃতি দিচ্ছি। আমাদের সেনারা এই ফোরামের বাহিনীতে সক্রিয়ভাবে অংশ নিতে প্রস্তুত। সব মিলিয়ে 40টিরও বেশি দেশ গাজার বোর্ড অব পিসের বৈঠকে তাদের প্রতিনিধি পাঠানোর বিষয়টি নিশ্চিত করে। তবে প্রতিনিধির পরিবর্তে পর্যবেক্ষক পাঠানোর ঘোষণা দেয় জার্মানি, ইতালি, ব্রিটেন সহ 1 ডজনেরও বেশি দেশ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।